দু সপ্তাহের কথা বলে দুদিন না যেতেই ইরানে হামলা করল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় B-2 বোম্বার দিয়ে হামলা করেছে আমেরিকা। যে ট্রাম্প মাসের পর মাস ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির পক্ষে কাজ করছিলেন, সেই তিনি ইরানে ইসরায়েলের হামলাকে তো সমর্থন করলেনই, নিজেও জড়িয়ে গেলেন যুদ্ধে। এমন পরিস্থিতিতে ইরানের করণীয় কি? তারা কি ফিরতি আক্রমণ করবে নাকি সমঝোতার মাধ্যমে শান্তি চুক্তিতে আসবে? চলুন জেনে নেওয়া যাক ইরান এমন অবস্থায় যা যা করতে পারে। ইরানের সরকার বলছে তারা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত আছে। হতে পারে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরান আক্রমণ করতে পারে, কিংবা বাড়তি পথে প্রতিহিংসার পথ বেছে নিতে পারে, অর্থাৎ নিজে না জড়িত হয়ে ধাপে ধাপে অ্যাসিমেট্রিক প্রতিশোধ নিতে পারে। যেমন মার্কিন সামরিক ঘাঁটি, কূটনৈতিক উপস্থিতি, সামুদ্রিক চলাচলে ইরাক সিরিয়ার মিলিশিয়াদের মাধ্যমে আক্রমণ চালাতে পারে। ইরান সমর্থিত মিলিশিয়া যেমন হুতিদের দিয়ে বিদেশি জাহাজে হামলা চালাতে পারে, বা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে। হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, এতে করে বিশ্ববাজারে জ্বালানি তেলের প্রভাব পড়তে পারে। ইরান ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র চালিয়েই যাবে, এবং এমনও হতে পারে জর্ডানও ইরানি হামলার আওতায় আসতে পারে। অথবা তারা দ্রুত শান্তি আলোচনায় বসতে পারে। ইরান আর ক্ষতি না চাইলে ট্রাম্পের কথা মতো শান্তি আলোচনায় বসতে পারে। তবে সামগ্রিকভাবে ধারণা করা হচ্ছে ইরান গভীরভাবে অ্যাসিমেট্রিক পথেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের উত্তর দেবে। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।